নমস্কার বন্ধুরা, আমি রিয়া একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। কথা বলবো কি ঘামছি, কি প্রচুর গরম লাগছে। সকাল থেকে কারেন্ট ছিল না, ভাতটা বসিয়ে গেছি, দাদা বাজারে গেছে। এই খানিকক্ষণে কারেন্ট এলো, জলগুলো তুললাম, ঘরদোরগুলো মুছলাম বন্ধুরা, টুকটুক করে কাজগুলো সব করে নিলাম। ঘরটা এখনো ভেজা আছে, ফ্যানটা চালিয়ে দিয়েছি। এবার রান্নার দিকে যাবো। এবার কী রান্না করবো জানি না। মাথাটাতে একটু জল দিয়ে এসেছি, মাথাটা আঁচড়াবো। সকাল থেকে মাথাটা আঁচড়াতে পারিনি, একটু ভিডিও ছাড়িনি এখন অবধি। দেখুন না, 11টা বাজতে যায়। তাড়াতাড়ি উঠে গেছি, ঘুমটা কম হচ্ছে, নানান টেনশানে। বোঝেন তো, সংসারে উতার পাতাল জীবনে হতেই থাকে, জীবনের মতো সংসারে উতার পাতাল হতে থাকে। আর তেমনি একটা সকালবেলা একটা আয়ুর্বেদিক যে ভ্যান এসেছিলো, ভ্যান গাড়ি, কী আওয়াজ, কী কথা বলছে মাইকে বন্ধুরা, মাথা খারাপ হয়ে গেছে। আর এবার তো বন্ধ করো, প্রায় 1.5 ঘন্টা চললো মাইকটা। এরকম কিন্তু কোনো জায়গায় কিন্তু এরকম জিনিসটা নেই যে 1.5 ঘন্টা মাইক চলবে। এটা রাস্তায় বসতে যদি হকার তুলে দিয়েছে, এখন সে পাড়ায় পাড়ায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। কী বলি বলুন তো, কী হবে কে জানে, চাকরি বাজার কী হবে জানি না। বসে পড়ি, খুব গরম করছে, প্রচুর ঘামছে, আমি বুঝতেই পারছি না। ওদের কেচতে এলাম, কেচে এলাম। সকালে 1 কাপ চা খাওয়া হয়ে গেছে, ভাবলাম সকালবেলায় আপনার সাথে আলাপ করবো, কিন্তু কারেন্ট ছিল না। আর অনেকক্ষণ আগে উঠেছিলাম, আলাপ করে নিতে পারতাম। দেখা যাক দাদা বাজারে গেছে, বাজার দিয়ে কী নিয়ে আসে। ভাতটা দেখিনি, ফ্যান পড়ছিল মনে হচ্ছে, এই তো ভাত হয়ে এসছে প্রায়, তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন দাদা বাজারে গিয়েছিল, বাজার থেকে ওই দেখুন দাদা মাছ কাটতে বসেছে, দেখছি আমি কী মাছ এনেছে। এখনও যায়নি, ঘরে ছিলাম তো। টমেটো এনেছে। টমেটো অনেক দাম না গো, এত কম তো তুমি আনো না টমেটো? হ্যাঁ, টমেটো অনেক দাম, এত কম টমেটো তুমি তো আনো না। আজকে আসি কমেছে তার মানে। একটু আমরা এনেছি, ধনে পাতা, লতি, আর ওটা হচ্ছে বটবটি কড়াই, আপনারা কী বলেন জানি না। লতির আজকে করবো না, থাকা। দাদা কী মাছ এনেছে দেখি, আমি তো মাছ কাটতে যাচ্ছি না। ও ভোলা মাছ নিয়ে এসছে, যার কি 5-6 পিস নিয়ে এসছে, যা পেয়েছে তাই ভালো, ঝাল ঝোল করে খাওয়া যাবে। বেগুনের দামটা বন্ধুরা একটু কমেছে জানেন, বেগুনের দামটা একটু কমেছে, তাও 100 টাকা কিলো। আর একটা ভালো জিনিস দাদা নিয়ে এসছে, দেখুন আমি এটা খাই, পান নিয়ে এসছে। কাজ করবো কে জানে, গেটটা দিয়ে দিই ভালো করে। এত ঠান্ডা গরম না বন্ধুরা, ভাল লাগছে না। দেখুন আমার মেঘ করেছে, জামা কাপড় কিছুটা বাইরে শুকিয়ে গেছে অবশ্য। ভাতটা নামিয়ে দিয়ে বসি, আমি রান্না বান্না করে দিচ্ছি, তবে আমি কিন্তু ঘরে ঢুকবো। আর বান্না বন্ধুরা, হ্যাঁ করছি। কি বলুন তো বন্ধুরা, আমি যদি দাদা রেগে যাচ্ছে, কাজগুলো কিন্তু আমি করলাম। দেখুন ঘর দোর মুছলাম, দাদা বাজারে গিয়েছিল, আমাকে দেখতে হবে না কী আছে না আছে। রান্নাঘর সকালে মুছেছি, আবার যেন পুছে দিলাম ফিনাইল দিয়ে। আবার এরকম কাজ বাড়তি থাকে বন্ধুরা, ঘর সবসময় ফিটফাটে রাখতে হয়। যেহেতু আমি ভিডিও দিই, ক্যামেরা চলে সবসময়, ক্যামেরা চলে সবসময়, একদম রাত 10টা-11 অবধি ক্যামেরা চলবে। বুঝতেই পারছেন তো। স্ট্যান্ড ক্যামেরাটা বার করবো, 2টো স্ট্যান্ড ক্যামেরা আছে, এটা আমার হাত ক্যামেরা। আর বাইরে বেরোতে পারছি না, একটু অসুবিধার মধ্যে রয়েছে, আমি আগেও বলেছি। পেটে খিদে মুখে লাজ বন্ধুরা আমার নেই, একটু বসে পড়ি। পেটে খিদে মুখে লাজ আমার নেই বন্ধুরা, যা বলি সামনাসামনি বলি। আমি কিন্তু অনেক জ্বালাতে ক্যামেরার সামনে এসেছি, কে কী ভাবলো আমার জানা আসে না। একটু নিজের পায়ে দাঁড়াতে এসেছি বন্ধুরা, ফিটফাট হতে যাচ্ছিলাম। দেখি এবার আমাকে তো রিলস দিতে হবে, অনেকগুলো ভিডিও দিতে হবে। রান্না করছি কিন্তু 3-4টে ভিডিও ছাড়ছি। আমি কিন্তু ব্লগ দিচ্ছি, যে আপনাদের সাথে ইউটিউবে আমি ব্লগ করছি। আমি এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার রিলসও দিচ্ছি, ডায়লগ দিচ্ছি। এখন ডান্সের শাড়িটা পরিনি, নাইটি পরে আর কি ডান্স করবো। যতটুকু পারি, অনেক বছর আগে ছেড়েছি, অনেক বছর, প্রায় তো 29-30 বছর হয়ে গেছে। আমাকে দেখে কিন্তু বন্ধুরা মনে হয় না, অনেকটা সময় আমি পার করে ফেলেছি। ছেলে মেয়ের বয়স হলে বোঝা যাবে, আমি ওগুলো মনে করতে চাই না। এখন একটু আমি আনন্দে থাকতে চাই, কলে জল এসছে দিচ্ছি, ওই জন্য একটু ভালোভাবে বন্ধুরা বাঁচতে চাই। সবাই সবার মতো হয়ে যায়, আমাদের দেখার কেউ থাকে না, মেন্টালি প্রেশার হয়ে যায়, ভীষণ মেন্টালি প্রবলেম হয়ে যাবে। আমি ওই জন্য আমি সবসময়, দাদা কিছু বলে না, সাপোর্ট করে প্রচুর, যে আর একটা ফোন কিনে দেওয়ার কথা আছে দেখি। বোঝেন তো, আমাদের সব লোনে হয়, লোন ছাড়া চলতে পারবো না। এই লোনের টাকা সারা বছর শোধ করতে করতে অবস্থা খারাপ, তখন দাদার ট্যাগটা খালি হয়ে যায়। যার জন্য আমাকে ইউটিউবে আসা। ভেবেছিলাম আমি আর কোনোদিন লোন নেবো না, কিন্তু লোন না নিলে যে আমি চলতে পারবো না। বুঝতে পারছেন, প্রথম লোন নিয়েছিলাম আমি 300 টাকা, তারপরে নিয়েছিলাম 10,000 টাকা, তারপরে নিয়েছিলাম 15,000 টাকা, তারপর নিয়েছিলাম 20,000 টাকা, 25,000 টাকা, 30,000, 50,000, 80,000, এরকম করে করে আমি লোন নিয়েছি। এখন তো অনেকটাই হয়েছে, এখন জানি না কী করবো না করবো।
ওই জন্য সব লোন ছেড়ে দিয়ে একটাই লোন নেবো, যদি অনেক হয়ে গেছে লোনটা একটাই টানবো। ওটা হাত খরচা অসুখ বিসুখ থাকে তো, তখন তো অসুবিধে হয়ে যায়। মা চালা যাচ্ছে বারবার তাকাতে তাকাতে চলে পড়ে আসছে। রান্নাঘরে চলে গেছে, ঘরে যাই, খুব গরম লাগছে, প্রচুর গরম লাগছে। দরজা বন্ধ করে দিলাম, আমি দরজাটা বন্ধ করে দিলাম। ওই যে বন্ধুরা যেটা বলছিলাম, দেখুন আবার কল্পনা ভান্ডার নিয়ে বসে পড়বো, নাহলে কাজ করতে করতে। আমার প্রথম জীবনের লোন শুরু হয় 300 টাকা, আর এখন বন্ধুরা 80,000 1 লাখ টাকা লোন নিই ঠিকই, 1,20,000 1.5 লাখ টাকাও লোন নিই, কিন্তু বিশ্বাস করুন এখনকার টাকা থেকে 300 টাকা যে লোন নিতাম, ওই লোনের টাকাটা থাকতো আমার। এখন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বছর টাকা খেতে, এটা আনতে ওটা আনতে সেটা আনতে, ওষুধ মানে কত কি হয় শেষ হয়ে যা, চোখে দেখতে পারি না। তখন 300 টাকার লোনের দাম ছিল, যাই বলেন। আমি 18 টাকা রোজে 18 টাকা আমি সংসার চালিয়েছি, বুঝতে পারছেন। আমি এখানে আসার পর, মানে এই বাড়িতে না, ও ভাড়া বাড়ি ছিলাম, দাদা 22 টাকা করে আনতো, আমাকে 22 টাকা দিত, 18 টাকায় আমি সংসার চালিয়েছি। গড়িয়াতে টেন করে লাইট জ্বলছে, একটা বাল্ব এখানে তো অনেক দূরে একটা বাল্ব জ্বলতো। আমাদের যে কালীবাজারটা ছিল, ভূতের বাসা ছিল, এখানে একটা বাল্ব জ্বলে তো অনেক দূরে একটা বাল্ব জ্বলে, এরকম ব্যাপার ছিল। আসতে ভয় লাগতো খুব রাস্তায়, চারদিকে জঙ্গল টঙ্গল ছিল। আর এখন দেখুন বাজার দেখিয়েছি আপনাদের, গড়িয়াটা দেখাচ্ছি, দুটো ব্রিজ, এত লোক সংখ্যা, তখন কিছু ছিল না এত। মিটমিট করে ওই যে ধামাই করে নিয়ে যায় না, ওই যে চাল নিয়ে যায় চাষিরা, আলু টালু নিয়ে যায় মহামাতলায়। সব তো গ্রাম, মহামাতলায় গ্রাম হলে তাহলে তো সোনারপুর রাজপুর তো এগুলো গ্রাম হবেই, বারাইপুর এগুলো অচল গ্রাম। আমি যেখানে আছি এটা গ্রাম, জানেন, কেউ আসতে পারতো না। আমার শিয়াল দেখেছি এসে, তখন আমার ছেলে মেয়ে খুব ছোটো ছোটো, শিয়াল ডাকতো, আর ভয় না। আমি কী করতাম, সন্ধ্যাবেলা যখন দোকানে যেতাম, আমি 6টার আগে দোকানে চলে যেতাম, গিয়ে আমি তালা গেটে লক করে দিই, ঘর ভাড়া ছিলাম, গেটে লক করে দিয়ে আমি আবার দোকান আসতাম, দোকানে টর্চ ফল লাঠি ফাঠি নিয়ে যেতাম, শিয়ালের ভয়। আর এখন শিয়ালের ভয়, এখন মানুষের উৎপাত, মানুষের ভয়। তখন শিয়ালের ভয় ভালো ছিল, এখন মানুষের প্রচুর ভয়। মানুষের মুখের ভাষা, মানুষের চামড়ার মুখ, কোথা থেকে কোথায় ভাষা বলে দেয়। ওই জন্য বন্ধুরা আমি নিজের বাড়িতে থাকি, নিজের ঘরে থাকি, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমি এর মধ্যে থাকি না। এর থেকে পশুপালন অনেক ভালো আমি মনে করি। পশুরা তো কামড়িয়ে দেবে, ছোবল দেবে, কামড়িয়ে দেবে, কিন্তু তাদের ট্রিটমেন্ট আছে। আর মানুষ যখন ছোবল দেবে তার ট্রিটমেন্ট নেই, যার জন্য আমি একা একা থাকি। যাই হোক, এই একটা কাজ নিয়ে তো কাজে তো ব্যস্ত, এই কাজই তো আমার সব কিছুই বন্ধুরা, এটাই আমার সাথী। শুধু জাস্ট বাইরে বেরোতে পারছি না, আর কিছু না। এই হচ্ছে, তখন 300 টাকা যেটা বলছিল, লোনে অনেক টাকা থাকতো আমার, জানেন। 300 টাকা কত টাকা আমার কাছে, 120 টাকা 110 টাকা পেলে কি খুশি, বাবারে। 100 টাকা আমার হাতে আছে, আর এখন 1000 টাকাতে করে খুশি নিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। যাক গে, এটা হয়। তখন তো সব জিনিসের দাম কম ছিল। এখন তখন দেখুন না, আমি 5.5 টাকা 5 টাকা ফ্রেশ চাল খেয়েছি, 4.5 টাকা ফ্রেশ চাল, সেই চালই এখন 70 টাকা 80 টাকা কিলো। তাহলে বুঝতে পারছি ডিফারেন্সটা কোথায়। কোথায় 3.5 টাকা 4 টাকার চাল, আর কোথায় 60 টাকা 70 টাকার চাল, ডিফারেন্সটা বুঝুন। যাই হোক, আমি কাজগুলো করিনি, অনেক কাজ রয়েছে, কয়েকটা আমি রিলস করিনি। মানে আমি আবার আসবো, দাদা রান্না করছে, দেখাবো কিনা জানি না, ভোলা মাছ রান্না করছে, কি দেখাই বলুন তো। আর ওই কী বলে আপনারা, কি বলে, বটবটি করে এটা ভাজবো মনে হয়। আমি বললাম আমি রান্নাঘরে রান্না করতে গেছিলাম, ভাতটা আমি বসিয়েছি, ভাতটা নামিয়ে এলাম, আমাকে এবার মাছ রান্না করতে দেবে না কিছুতেই। তা সরষের তেল দোকান থেকে আনতে গেছিলাম, নাহলে সাদা তেলে রান্না করবো, সাদা তেলে খেতে পারি না মাছ ভাজা। তারপর সরষের তেল এনে দিলাম, দোকানটা করে দিয়ে এসে জোগাড়টা করে পালিয়ে এসেছি ঘরে। আমাকে বলছে ঘরে যাও, আর করতে হবে না, এক তরকারি আমি করে নেবো। এক তরকারি ভাত করছে, পারলে হয়তো উচ্ছেটা ভাজবে। আমি যতটুকু পারি বন্ধুরা কাজ করে দিই, ঘরে চলে যায়। এবার দাদা ডিপার্টমেন্টে, দাদা মনে হয় দাদা বটবটি কয়টা রান্না করেনি, দেখেছেন, এটা রান্না করে যেতে দেয়নি। এটা কী করেছি, এদিকে মাছের ঝাল করেছে আলু দিয়ে, ধনে পাতা দিয়ে মাছের ঝাল করেছে আলু দিয়ে। আর লতিটা করবো বলে রেখেছিলাম, আমি মনে হয় লতিটাও রান্না করতাম, আর এই জিনিসটা রান্না করতাম বটবটি করে, ভালো লাগে ভাজা খেতে। দাদা করেনি, দেখেছেন কেমন। সেই করে যাচ্ছিস, 12টার সময় ঘুম থেকে উঠেছে বন্ধুরা, ভোরবেলা শোয় আমার ছেলে। দরজা দিয়েছিস তো, কি রোদ বাইরে, জানলাগুলো বন্ধ করে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসনগুলো সব ধুয়ে এলাম, মানে বাসন কোসনগুলো সব ধুয়ে এলাম। বাঙালি না একটা জায়গায় দুটো কথা লেগে যায়। এবার মাথাটা ভালো করে আঁচড়াই। এক তরকারি ভাত, কি রান্না দেখাবো বন্ধুরা। দাদা তরকারিটা করেছে, আমি কয়েকটি ভিডিও করছিলাম,
আর ছেলে এখন পানটা সেজে দিল। এখন বাজে 1:30। মন্ডির একটা কটা বাজে বাবাই? 1:44 বাজে। ভাত খেতে বসেছি, তাহলে 1:10-15 ভাত খেতে বসেছি, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই সময় কিন্তু বন্ধু আমার এখনও রান্না হচ্ছে, মোটামুটি মানে রান্না করতে শেষের কথাই ছিল। যাই তাড়াতাড়ি করে হয়ে গেছে। আমি রান্না করলে লতিপতি সব রান্না করতাম আজকে। যাই খেয়ে একটু বিশ্রাম করি, যদি সকাল সকাল উঠেছি, আর রাতে সেরকম ঘুম তো হচ্ছেই না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো টাটা।